আজকে আমি যাব এক্সাম দিতে। আর কিসের এক্সাম সেটা তোমরা জানো। 30শে নভেম্বর এক্সাম ছিল WBP। আর কেমন কোশ্চেন আসছিল, কিভাবে এক্সাম দিলাম, কোথায় পড়ছিল সেন্টার, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? একদম শুরুতেই স্কিপ করলে কোনোটাই বুঝতে পারবে না। তো প্রথমেই শুরু করছি। এই যে এইটা হচ্ছে স্কুল। তো দেখতেই পাচ্ছ স্কুলের এটা ভিতরে। তো তোমরা কত সুন্দর শুধু স্কুলটা, আমার স্কুলটা দেখেই তো মন জুড়ে গেল। জানি না কী হবে, সিরিয়াসলি খুব ভালো লেগেছে আমার স্কুলটা, একদম খুব সুন্দর। তো এখন তোমরা দেখতে পাবে গেট, ঠিক আছে? এই যে গেটটা কত সুন্দর, শ্রী কৃষ্ণাপুর হাই স্কুল লেখা আছে স্কুলের গেটের মধ্যে। এটাই ছিল সেন্টার, এখানেই পড়েছিল আমাদের সেন্টার, ঠিক আছে? তোমার সাথে আমি অনেক কিছু শেয়ার করে দিলাম প্রথমেই। তো এবার শেয়ার করব যে কীরকম কোশ্চেন হার্ড আসছিল, ঠিক আছে? আর সবাই জানো যে কোশ্চেন অনেক কঠিন হয়েছিল। আর এটা হচ্ছে বেকারত্বের লাইন, সত্যি বেকার ছেলেদের লাইন। এটা কত বড় লাইন দেখতে পাচ্ছ তোমরা, সিরিয়াসলি এত বড় লাইন, আমার তো দেখে মাথা ঘুরে গেছে গাইস। এত ছেলে এক্সাম দিতে আসছে, মানে ছেলেদের তো ভ্যাকেন্সি আছে মাত্র 7,000, তো এখানে মানে 7 কোটি 7 লক্ষর বেশি ছেলে চলে আসছে। জানি না মানে কেন সবাই কি এক্সাম দিচ্ছে, সিরিয়াসলি এত পশ্চিমবঙ্গে শুধু এতগুলো যদি ছেলে বেকার থাকে তাহলে ভাবতে পারছো তোমরা? আর এখানে এক্সাম দিতে আসছে যারা মানে কিছু একটা কাজ করছে তারাও চলে আসছে, কোনো একটা চাকরি করছে তারাও এক্সাম দিতে চলে আসছে। সিরিয়াসলি এই জিনিসটা আমার ভীষণই খারাপ লাগছে, জানি না কেন খুব খারাপ লাগছে। যারা কঠোর পরিশ্রম করছে তাদের জন্য ঠিক আছে, বাট যারা মানে কিছু একটা কাজ করছে বা কোনো একটা চাকরি করছে, প্রাইভেট জব করছে, তারাও চলে আসছে। সত্যি এটা তো মানে মানা যায় না। কেন ভাই এত তোমরা এখানে ভিড় করছো? কাজ তো তোমরা করছো না। আর যারা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে, কঠোর পরিশ্রম করছে, দেখতে পাচ্ছ লাইনটা কত বড়। সিরিয়াসলি মানে কি বলবো, এত ভিড়, এত ভিড়, আল্লাহ জানি না কেন। তো আমি বলছি যারা কঠোর পরিশ্রম করছো তোমরা, ঠিক আছে, তাদের জন্য মানে চাকরিটা হয়, এটাই আমি দোয়া করবো। আর কিছু বলার নেই আমার, সিরিয়াসলি খুব বেকারত্বের হার অনেকটাই বেড়ে গেছে। সিরিয়াসলি এখানে না গেলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে এতগুলো ছেলে আমাদের পশ্চিমবঙ্গতে বেকার, চাকরির পিছনে কত ছুটছে। আর মমতা দিয়েছে 7,000 ভ্যাকেন্সি মাত্র, সিরিয়াসলি তাও ফের কত বছর পর যে দিল জানি না। তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমাদের দেশে বেকারত্বের হার অনেকটাই বেড়েছে, ঠিক আছে? কী বলবো, যারা কঠোর পরিশ্রম করছে তাদের জন্য চাকরিটা হয়, এটাই আমি দোয়া করবো আল্লাহর কাছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের এক্সাম ভালোই হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, এটাই তোমাদেরকে বলার ছিল। আর আমাদের তো পড়লো, তোমাদেরকে বলেই দিলাম যে আমাদের শ্রী কৃষ্ণাপুর হাই স্কুল ইসলামপুরে পড়েছিল সেন্টার, আর এটাও তোমাদের বলে দিলাম। আর তারপরে আমরা এক্সাম দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম সরিষাবাড়ি। এই যে সরিষা কত সুন্দর ফুল ফুটেছে, একদম খুবই সুন্দর দেখতে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। বারবার একটাই কথা বলবো যে ওদেরকে দেখে আমার সত্যি চোখের জল বার হয়ে গেছিলো। মানে এত পশ্চিমবঙ্গে এতটাই বেকারত্বের হার যে কি বলবো, মানে কি বলবো বলার বাইরে। মানে মানে হাসবো ওদেরকে দেখে না কান্না করবো জানি না কেন। আর যারা পরিশ্রম করছে তাদের জন্য চাকরি হয় সবারই, ইনশাল্লাহ সবাই যেন ভালো